সামনে রয়েছে জগন্নাথ দেবের পুরী মন্দির, আর এখানে এখন তৈরি হচ্ছে রথযাত্রার উপলক্ষে রথ এখন তৈরি হচ্ছে। আর কিছুদিন পরে রয়েছে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা উঠছে। আর আমার এই সামনে রয়েছে একটা সাধারণ পতাকা, বা যেটা আমরা কোনো একটা প্রতীক চিহ্ন বলি, এটা কিন্তু দেখো এই দিকে উঠছে, ঠিক এই দিকে। কিন্তু এর পাশেই যে আমাদের রয়েছে না জগন্নাথ দেবের একটা আধ্যাত্মিক মন্দির, ওইটা পতাকাটা কিন্তু একদম পুরো উল্টো দিকে উঠছে। খেয়াল করে দেখো, এটা এই দিকে উঠছে একদম। তোমরা শুধু পুরী স্টেশনের বাইরে ভিড়টা একবার দেখো। বহু মানুষ এই স্টেশন চত্বরে রাত কাটাচ্ছে শুধুমাত্র মন্দির দর্শন করার জন্য। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো স্লিপার ট্রেনের মধ্যে লং ডিস্টেন্স জার্নি করলে তোমাদেরকে কতটা স্ট্রাগল করতে হতে পারে। তো আমাদের জার্নি শুরু হচ্ছে পাঁশকুড়া জংশন থেকে পুরী পর্যন্ত, যেটা ডিস্টেন্স রয়েছে প্রায় 450 কিলোমিটার। আর এটা আমরা পুরোটাই করছি স্লিপার ট্রেনের মধ্যে। এটার মধ্যে যে জার্নিটা বা স্ট্রাগলিংটা রয়েছে পুরোটা আমি ব্লগসের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা তারপর চুজ করবে যে জেনারেলে ভালো হবে নাকি স্লিপারে। আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধ্যা 7টার সময়। ট্রেন কিন্তু একটু লেট না করে একদম পারফেক্ট টাইমে স্টেশনে আসছিল। ট্রেন এসে স্টেশনের মধ্যে দাঁড়ালে আমরা সব বন্ধুরা মিলে চলে যাই আমাদের কোচের মধ্যে। তারপরে বেশ কয়েক ঘন্টা ট্রেনের মধ্যে মস্তি করতে করতে আরামসে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ফেলেছিলাম। গাইস, ওয়েস্ট বেঙ্গল ক্রস করার পর যখন ওড়িশায় চলে এসেছি, একটা স্টেশনের বাইরে এত সুন্দর একটা মৌসুম না, জাস্ট বৃষ্টিটা দেখো, সেই সুন্দর লাগে দেখতে। একদম স্টেশনের বাইরেই পুরোটা পুরো বৃষ্টির ওয়েদার, একদম বেশ গরমের কোনো আবহাওয়াই নেই এখানে। তো স্লিপার কোচের মধ্যে এটা রয়েছে আমাদের বাথরুম, যেখানে সামনে রয়েছে একটা মিরর, আর এখানে মুখ ধোয়ার জন্য বেসিন বা হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে। আর পটি করার জন্য আমাদের এখানে কোমোট দেওয়া হয়নি, নর্মাল যেমন বাথরুমে থাকে ওই রকম। তাছাড়া পুরোটা খুব একটা গন্ধ নয়, ক্লিয়ারই আছে। তো তোমরা যারা এখানে ইউজ করবে মোটামুটি তোমাদের খুব একটা পছন্দ হবে না, কারণ একটু জায়গাটা থেকে বুঝতেই পারছো যে স্লিপার কোচের মধ্যে বাথরুমের কেমন কন্ডিশন আছে। নিচের দিকটা পুরোটাই নোংরা, তো বাথরুম করে কেউ ফ্লাশ করে বলে এটা আমার মনে হয় না একটু। তবে আমার রেটিং একদম 5/10 মধ্যে। রাতের খাবারটা তোমরা পারলে বাড়ি থেকে আনবে, আর না হলে স্টেশন থেকে কিনে নেবে। কারণ আমরা সুইগি থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, যেই বিরিয়ানিটা খেতে ছিল একদম ফালতু। পাঁশকুড়া থেকে পুরী পর্যন্ত জার্নিটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের জার্নি, যার জন্য তোমরা রাতে খাবার পর ট্রেনের মধ্যেই কয়েক ঘন্টা ঘুমিয়ে নেবে। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর পর একদম সাইড সিটে বসে একটু রেস্ট বা চিল করছি। জাস্ট ট্রেন এখন ভালোই গতিতে এখন দৌড়ানো হচ্ছে। আশা করছি 1 ঘন্টার মধ্যে পুরীর মধ্যে নেমে যাব। বাট তার আগে আমাদের যে ট্রেনের অবস্থাটা ছিল বা ভিড়টা ছিল না, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন একটু শরীরটা খারাপ করছিল। বাট তোমাদেরকে চাপ নেই, বাকি যেইটুকু ডিটেলস তোমাদেরকে দেবো তোমরা আরামসে আসতে পারবে। আর তোমরা স্লিপারে অবশ্যই জার্নি করবে, কারণ জেনারেলি জার্নি করলে তোমাদের শরীরের অবস্থাটা একদম খারাপ হবে, প্লাস তোমাদের বসার কোনো সিট পাওয়ার চান্সই নেই। গাইস, ফাইনালি 450 কিলোমিটার জার্নি করার পর আমাদের গন্তব্য পুরী স্টেশন পৌঁছে গেছি। এবার এখান থেকে কয়েক কিলোমিটার আমাদেরকে টোটোতে যেতে হবে, কারণ এত রাতে এত বাস পাবো না, তাই এখান থেকে টোটোতে করে যাবো 20 পর্যন্ত। আর হোটেলটা এখন খুলবেই না, কারণ এখন অনেকটাই রাত, প্রায় 3টে বাজছে। তো চলো আগে বিচে যাই, গোল্ডেন সি বিচ, ওখান থেকে যাবো রুমে। তো রুমের ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেবো। তো গাইস, ট্রেন থেকে নেমে আমার এসেছি পুরী স্টেশনে। এখন আমাদের ট্রেনকে টাটা বাই বাই বলে দিয়ে বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে। এবার এখান থেকে আমরা টোটো করে বা অটো করে চলে যাবো হোটেলের দিকে। আমাদের হোটেল অলরেডি বুক আছে, বাট এত রাতে তো হোটেল ঢুকতে পারবো না, তার জন্য এখন গোল্ডেন সি বিচে বেশ কিছুটা সময় কাটাবো। তো চলো বিচের দিকে, বাকি বিচে গিয়ে তোমাদেরকে বেস্ট কিছু এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছি। তোমরা যারা যারা ভাবছো ট্রেনের মধ্যে টিকিট চেক করবে না, এটা কিন্তু একদম ঠিক। তবে পুরী স্টেশন থেকে বাইরে বেরাতে টিটি কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র টিকিট চেক করার জন্য। আমরা সবাই স্টেশনের মধ্যে পৌঁছে গেছিলাম 3:30টার মধ্যে। অত রাতে কিন্তু বাস না পাওয়ার জন্য আমাদেরকে অটো করেই মন্দির যেতে হচ্ছে, যেটার ডিস্টেন্স রয়েছে 3 থেকে 3.5 কিলোমিটার, আর ভাড়া লাগছে 200 থেকে 300 টাকা। তো গাইস, আমাদের জার্নি শুরু হয়েছিল পাঁশকুড়া জংশন থেকে। ওখান থেকে গেছিলাম আমরা পুরী স্টেশন, ওখান থেকে ঠিক আমরা অটো করে চলে এসেছি আমাদের গন্তব্যস্থান, মানে একদম পুরী জগন্নাথ টেম্পল পর্যন্ত। সামনে রয়েছে আমাদের পুরী জগন্নাথ দেবের মন্দির। ঠিক তোমরা দেখো, খেয়াল করলে দেখতে হবে যে এই জায়গাটা রয়েছে পুরী জগন্নাথ দেবের মন্দিরটা। তো চলো, এখন ভোরের টাইম, অতটা খুব একটা ভিড় হবে না, বাট তোমাদেরকে ট্রাই করবো যতটা ভালোভাবেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে। তো চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে টোটাল ভিডিওটা শেয়ার করছি। সামনে রয়েছে জগন্নাথ দেবের পুরী মন্দির, আর এখানে এখন তৈরি হচ্ছে রথযাত্রার
উপলক্ষে রথ এখন তৈরি হচ্ছে। আর কিছুদিন পরে রয়েছে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা। তার জন্য 3টে রথ যেটা আমাদের তৈরি হয়, জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর, সেই 3টে রথ তৈরি হচ্ছে। এবং এই 3টে রথের যে এখন ক্রাইটেরিয়া রয়েছে না, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবের মধ্যে বিশাল ট্রেন্ডিংয়ে চলছে। এইগুলো এখন ছাড়লে না মিলিয়নে ভিউজ যাচ্ছে ভাই একদম। আর আমার সামনে রয়েছে একটা সাধারণ পতাকা বা যেটা আমরা কোনো একটা প্রতীক চিহ্ন বলি, এটা কিন্তু দেখো এই দিকে উঠছে, ঠিক এই দিকে। কিন্তু এর পাশেই যে আমাদের রয়েছে না জগন্নাথ দেবের একটা আধ্যাত্মিক মন্দির, এটা পতাকাটা কিন্তু একদম পুরো উল্টো দিকে উঠছে। খেয়াল করে দেখো, এটা এই দিকে উঠছে একদম। তারপরে ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থান পুরীর জগন্নাথ দেবের মন্দির। এইটা আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি আজকে ইচ্ছাটা পূরণ হয়েছে। আর নিজের টাকা জমিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে যে সমস্ত স্বপ্ন পূরণ হয় না, সেগুলো একটা আলাদা লেভেলেরই মজা লাগে। এই মন্দিরে যে সমস্ত আদার্স বিউটি এবং আধ্যাত্মিকতা আছে না, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিটেলসে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।